হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেল গার্ডেনার্স গার্ডেন্সে আপনাদের স্বাগত জানাই। আজ একটি ফ্লাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা আলোচনা করব। যে ফুল গাছটা নিয়ে আমরা আলোচনা করব তার একটি স্পিসিস সিম্বল অফ লাভ হিসেবে গণ্য হয়ে থাকে। গাছটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, রোজ বা গোলাপ। ইন জেনারেল গোলাপ গাছের জন্য আমরা যে মাটি ব্যবহার করব সেই মাটি অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে, অর্থাৎ যে মাটিতে জল দাঁড়ায় না। 50% তার সঙ্গে সঙ্গে 50% গার্ডেন সয়েল, 30% বালি এবং 20% কম্পোস্ট মিশিয়ে আমরা মাটিতে ব্যবহার করতে পারি। এটা গোলাপ গাছের জন্য ভালো। গোলাপ একটি রোসেসি ফ্যামিলির গাছ, তাই জন্য গোলাপকে ফুল সানলাইটটা প্রয়োজন। ফুল সানলাইট অর্থাৎ দিনে 5 থেকে 6 ঘন্টা সানলাইটটা খুব ভালো, এবং প্রপার যদি বলতে চাই 6 থেকে 8 ঘন্টা সানলাইট গোলাপকে দিতে হবে। যারা বারান্দায় বা ব্যালকনিতে গাছ লাগান, টবে গাছ লাগান, তারা লাগাতে পারেন গোলাপ গাছ। কেন? আমরা তো জানি যে বারান্দায় ভালো সানলাইট পেয়ে থাকে সাধারণত, যে গোলাপ গাছটা আমরা লাগাতে পারি। আর গোলাপ গাছ যদি মাটিতে লাগাতে হয়, চেষ্টা করবেন কখনোই কোনো বড় গাছের নিচের গোলাপ গাছ লাগাবেন না। কারণ তার বড় গাছের ছাওয়ায় কি হয়, গোলাপ গাছের যে রিপ্রোডাক্টিভ গ্রোথটা সেটা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু তাও কিছু কিছু গোলাপ আছে যেগুলো অল্প ছাওয়ার মধ্যেও হতে পারে। যেমন আমরা বলতে পারি অ্যান্থনি মেইল্যান্ড একটা গোলাপ, ইডেন ক্লাইম্বার, গোল্ডেন শাওয়ার্স, এই ধরনের কিছু গোলাপ আছে যেগুলো অল্প ছাওয়ার মধ্যেও হয়ে থাকে। কিন্তু চেষ্টা করবেন কখনোই কোনো গোলাপকে পুরোপুরি ছাওয়ার মধ্যে রাখবেন না। কেন? ছাওয়ার মধ্যে হয়তো ভেজিটেশন গ্রোথটা হয়, কিন্তু রিপ্রোডাক্টিভ গ্রোথটা যেটা আগে বললাম বাধা আটকে যায়। তাই জন্য চেষ্টা করবেন সবসময় যাতে ফুল সানলাইটে রাখা যায়। গোলাপ গাছে আমাদের বেশি করে জল দেওয়ার প্রয়োজন আছে। গোলাপ একটি হেভি ফিডার প্ল্যান্ট, অর্থাৎ ফার্টিলাইজার গোলাপ গাছে বেশি দিতে হয়। সেক্ষেত্রে ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে জল দেওয়াটাও বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন আছে। তো এবার বলি, যেগুলো 12 মাসের গোলাপ হয়, কিছু মিনিয়েচার গোলাপ আছে যেগুলো 12 মাস ফুল হয়, সেক্ষেত্রে গরমের দিনে আমরা 2বার জল দিতে পারি, এবং খুব প্রচণ্ড গরম থাকলে 3বারও গোলাপ গাছে জল দিতে পারি। এবং শুধু গোলাপ গাছে জল দেবো না, গোলাপ গাছের পাতায়ও জল দেওয়ার স্প্রে করতে হবে, জলটা স্প্রে করতে হবে। কারণ গরমের দিনে আমরা জানি লু বয়, সেক্ষেত্রে পাতাটা খুব শুকিয়ে যায়, পাতাটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো পাতাটাও গোলাপ গাছের সঙ্গে সঙ্গে পাতাটাও স্প্রে করতে হয় পাতার মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এতক্ষণ ধরে যে ইনফরমেশানগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করলাম গোলাপের সম্বন্ধে, আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। এবং আগামী যে নেক্সট ভিডিও আমরা করব, সেখানে গোলাপ সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের প্রোভাইড করব। জানতে হলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটি দেখবেন এবং গার্ডেনার্স গাইডেন্স চ্যানেলটাকে ফলো করবেন।